212. The bill is passed. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে চরম এক রাজনৈতিক নাটক। বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একমত হতে না পারায় শাটডাউনের কবলে পড়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। অচলাবস্থার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ফেডারেল অফিসের দরজা। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে হাজার হাজার সরকারি কর্মচারীকে। দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে $400 মিলিয়ন। বিশ্লেষকেরা বলছেন, চলমান পরিস্থিতির জন্য দায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক বোকামি। পরাশক্তি হিসাবে আমেরিকা যতই বড়াই করুক, এক রাতে পুরো প্রশাসন থমকে যাওয়া প্রমাণ করছে ধীরে ধীরে খুলে পড়ছে বিশ্বমোড়লের চকচকে মুখোশ। এই ব্যর্থতার দায় কিভাবে এড়াবে ট্রাম্পের সরকার? শাটডাউনকে ঘিরে আসল সংঘাত মূলত শাসা চাইছে বাজেটে পরিবর্তন এনে লক্ষ লক্ষ আমেরিকানদের জন্য মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া স্বাস্থ্য সুবিধা নবায়ন করা হোক। অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকানরা একেবারেই অনড়। তাদের দাবি, বাজেটে কোনো পরিবর্তন আনা যাবে না, বরং এই ইস্যু নিয়ে আলাদা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে 30 সেপ্টেম্বর স্থানীয় সময় মধ্যরাতের আগে ব্যয় সংক্রান্ত বিল পাশ করার দরকার ছিল, কিন্তু ভোটাভুটির পরেও বিল পাশ হয়নি। দুই পক্ষের সমঝোতা না হওয়ার কারণে কার্যত অচল হয়ে আছে মার্কিন কংগ্রেস। ফলে সরকারি বিভিন্ন কার্যক্রমের মুখ থুবড়ে পড়া এখন কেবল সময়ের ব্যাপার। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয়। এর আগে কংগ্রেসে কোনো বিল নিয়ে মতবিরোধ থাকলে এবং সেটা নিয়ে চুক্তিতে পৌঁছানো না গেলে তৈরি হয় শাটডাউন পরিস্থিতি। অবশ্য বাজেট সংক্রান্ত অচলাবস্থা আমেরিকার রাজনীতিতে নতুন কিছু না। 1981 সালের পর থেকে এই নিয়ে 15 বার অচল হয়েছে মার্কিন সরকারের কার্যক্রম। শেষবার সবচেয়ে দীর্ঘ শাটডাউন হয়েছিল 2018-19 সালে। তখনও দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইবার মোট 35 দিন ধরে বন্ধ ছিল সরকারি কার্যক্রম। চলমান বিপর্যয়ের জন্য ডেমোক্রেটদের দিকে আঙুল তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বাজেট আটকে গেলে তার প্রশাসন অপরিবর্তনীয় ও শক্ত কিছু সিদ্ধান্ত নেবে। গত কয়েকদিন আগেই সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ফলে শাটডাউনের কারণে শুধু সাধারণ মার্কিন নাগরিকরাই নয়, তীব্র অনিশ্চয়তায় পড়বে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ। ডেমোক্রেটরা পাল্টা অভিযোগ তুলেছে, এর দায় সম্পূর্ণ রিপাবলিকানদের। তাদের মতে, স্বাস্থ্যসেবায় ভর্তুকি বাদ দিয়ে বাজেট পাশ করালে স্বাস্থ্য বীমা হারাবেন লাখো নিম্ন আয়ের আমেরিকান। সরকারি অফিসগুলো শাটডাউন মোকাবেলায় কার্যক্রম শুরু করেছে। কোন অফিসে তালা পড়বে, কাদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে, কোন কোন সংস্থাগুলো জরুরি বলে চালু থাকবে, সবকিছু এর মধ্যেই নির্ধারিত করা হয়েছে। শাটডাউন থেকে উত্তরণের সবচেয়ে কার্যকরী সমাধান হলো অস্থায়ী বাজেট পাস। তবে ডেমোক্রেট রিপাবলিকানদের সমঝোতা না হলে দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব না। আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্রের রোল মডেল বলে সবসময়ই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করে আসছে যুক্তরাষ্ট্র। অথচ সেদেশের সরকারই এখন জনগণকে জিম্মি করছে রাজনৈতিক স্বার্থে। এমন ব্যর্থতা মাথায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে আমেরিকাকে গ্রেট বানাবেন, সেটাই এখন বড় প্রশ্ন।